ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলি দেখতে পেলেন ডিএসএলআর এর মতো, আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলোতে এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না, শুধুমাত্র এক ক্লিকে কিন্তু আপনি করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে, আপনি কি করবেন এইখানে আপনি চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে, আপনি এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করবেন পেপসি আপ, আপনি কি করবেন এইটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন। এইটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এবং অনেক অ্যাপ কিন্তু চলে আসবে, তার মধ্যে থেকে এই যে একটি অ্যাপ আপনি দেখতে পাচ্ছেন, এমন একটি অ্যাপ কিন্তু এখানে শো হবে। আপনি এই অ্যাপের উপরে ক্লিক করে অ্যাপটি এখান থেকে আপনাকে কিন্তু ইনস্টল করে কিন্তু নিতে হবে। তো অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। তো অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনার এখানে বেশ কিছুক্ষণ লুট নেবে। লুট নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। যদি কোনো রকম আপনার এখানে পারমিশন চাই, অবশ্যই আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম, যেহেতু আপনি ভিডিও এডিট করবেন তার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে স্টার্ট অপশন রয়েছে, এখানে আপনি এইখানে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সমস্ত ছবি শো করবে। আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার একটি ভিডিও আইকন রয়েছে এখানে ছোট্ট করে, আপনি কি করবেন এখান থেকে এই ভিডিও আইকনে ক্লিক করবেন। তো ভিডিও আইকনে আপনি যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এখান থেকে সমস্ত ভিডিও কিন্তু আপনার গ্যালারি চলে আসবে। তো এইখান থেকে আপনি কি করবেন, আপনার যেই নর্মাল ভিডিওটি রয়েছে আপনি নর্মাল থেকে ডিএসএলআর এর মধ্যে তৈরি করবেন। আপনি কি করবেন, এখান থেকে ওই ভিডিওটি ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন। ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু ভিডিওটি এখানে চলে আসবে। তো এখান থেকে ভিডিওটি চলে আসার পর আপনার এখান থেকে কোনো রকম এমন চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নো অপশন, আপনি কি করবেন এখান থেকে নোতে ক্লিক করবেন। তারপর আপনার এই ভিডিওটি ব্লার করে দেওয়ার জন্য এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো অপশন রয়েছে, এগুলোকে আপনি টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এই যে ব্লার নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে উপরে রয়েছে কমানো এবং বাড়ানো, এইটা আপনি এইদিকে দিলে বাড়বে, মানে আপনার এই ব্লার ইফেক্টটি বাড়বে এবং এইদিকে দিলে কিন্তু আপনার কমবে। তো আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে কিন্তু এটা এরকম অ্যাডজাস্ট কিন্তু আপনি করে নিতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি ঠিক ততটুকু এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কর্নারে আপনার টিক মার্ক রয়েছে, আপনি কি করবেন এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন আপনার এই যে ডাউনলোড আইকন রয়েছে, এইখানে ক্লিক করে কিন্তু আপনি এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। আপনাকে কিন্তু কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু করতে হবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার এই ভিডিওটা একদম ডিএসএলআর এর মতো কিন্তু হয়ে গেছে, আমার কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু করতে হয়নি, শুধুমাত্র আমি ক্লিক করে কিন্তু ডিএসএলআর এর মতো কিন্তু তৈরি করে ফেলেছি।